ওয়াজ মাহফিলের যে জায়গাটুকু ওইটা আজকের জন্য একটা অস্থায়ী, যতক্ষণ মাহফিল থাকবে ততক্ষণ এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে তিনটি হলো স্থায়ী জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। স্থায়ী জান্নাতের বাগানগুলি কোথায় এবং কি যদি কেউ প্রশ্ন করে, স্থায়ী জান্নাতের বাগান হলো পৃথিবীতে যতগুলি মসজিদ আছে সুবহানাল্লাহ। সমস্ত মসজিদগুলি হলো স্থায়ী জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জন্য বাইহাকী শরীফ থেকে এক হাদিসের বর্ণনা আসছে যে কোনো মুমিন ব্যক্তি, সে ধনী হতে পারে, গরিব হতে পারে, শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, রাজনৈতিক কোনো লিডার পার্সন, বড় ধরনের কোনো নেতা হতে পারে, একজন কর্মী হতে পারে, যেই হোক না কেন, একজন ভিক্ষুক যদি হয়, সে যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে তখন সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাখালা মসজিদান ফাকাদ দাখালাল জান্নাহ, মান দাখালা মসজিদান ফাকাদ দাখালাল জান্নাহ। পৃথিবীর জমিনে যেখানে যেখানে আল্লাহর ঘর রয়েছে, মসজিদগুলি রয়েছে, মসজিদের মধ্যে ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, এমনকি একজন অফিসার থেকে একজন সুইপার পর্যন্ত যদি মসজিদে প্রবেশ করে, মান দাখালা মসজিদান ফাকাদ দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমি কিন্তু আগেই বলছি যে এখানে কাউকে বাদ দেওয়া হয় নাই। শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়, ধনী গরিব, রাজা বাদশা সব মিলে অফিসার যে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, একজন সুইপার আইসা, সুইপার বোঝেন না আপনারা? জি। একজন সুইপার আইসা অফিসার যে কাতারে দাঁড়াইলো, আরেকজন সুইপার আইসা ওই কাতারে দাঁড়াতে পারে। কি বলেন, পারে কি? পারে। নাকি অফিসারের কাছে দাঁড়াইলে অন্য অন্য মুসল্লিরা দেখায় তারা পিছিয়ে দিয়ে দেবে, বলে না একটু অফিসারের সাথে দাঁড়ায় না, স্যারের সাথে আবার নামাজে দাঁড়ায় কেন? কি ইসলামের এরকম কোন বিধান আছে? না। যারা নামাজ পড়েন, ইমাম সাহেবরা নামাজ পড়ায়, আপনারা যারা নামাজি মুসল্লি, মাশাআল্লাহ, যখন যাবেন মসজিদে গেলেই দেখবেন এখানে ধনী গরিব সব একই কাতারে সারিবদ্ধভাবে সব দাঁড়িয়ে সমকাল হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে এখানে পদমর্যাদাকে ধূলিসাৎ করে দিয়ে সেখানে একই কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করছে। কি বলেন, ঠিক কিনা? সেখানে অফিসারের মর্যাদা, সুইপারের মর্যাদা, অফিসার সুইপারকে খাটো করে দেখার বিষয় নয়। আমার বন্ধুগণ, মসজিদের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, মসজিদের মধ্যে যখন প্রবেশ করলো ওই মানুষটি জান্নাতের মধ্যে প্রবেশ করলো। তাহলে একটা হলো স্থায়ী বাগান। বলতে পারেন এই মসজিদটি অনেক খুব ধরনের, খুব ডেভেলপ, ভালো পাকা হতে না। আপনি যদি একটা সাধারণ একটা টিনের চালাও, এখানে যদি নামাজ টিনের চালা তৈরি করেন, হ্যাঁ পাকা করেন না, একটা তিন ছিলের ঘর বানায় যদি ওখানে নামাজ পড়েন, আরো নর্মাল করে করেন না, তারপরেও ওইটাকে বেহেশতের, জান্নাতের স্থায়ী বাগান বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক মনে রাখেন। 2 নম্বর হলো মাদ্রাসাগুলিতে যেখানে দ্বীনের সহি তালিম দেওয়া হয় এবং বিশুদ্ধ কোরআনের তালিম দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত মাদ্রাসাগুলিতে যদি কেউ প্রবেশ করে তাহলেও সে জান্নাতের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। 3 নম্বর আমাদের বাংলাদেশে নয়, সেটা হলো আপনার মদিনা মুনাওয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে একটা স্থান আছে। যারা হজ করতে গিয়েছেন তারা দেখেন, জানেন যে সেই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। কি বলেন, হাদিস আছে এখানে?
যে জায়গায় আপনার রসুলের রোজার পাশে একটু জায়গা আছে, ওইটা রসুলুল্লাহর খাতিরে ওই জায়গাটা বেহেশতের জায়গায়, বেহেশতের থেকে জায়গাটা এনে ওখানে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গাটুকু বলা হয় রিয়াজুল জান্নাহ, ওইটাও হলো জান্নাতের স্থায়ী জায়গা। কয়টা পাইলেন? তিনটা। তিনটা হলো জান্নাতের স্থায়ী জায়গা। আপনি যদি মনে করেন যে আমার এই দেহটা মোটা সোটা অনেক সুন্দর, সুটম দেহের অধিকারী, অনেক সুন্দর মানুষ, আমি চাই আমার দেহটাকে একটু জান্নাতের মধ্যে বিচরণ করে আনার জন্য, ওই মানুষ তাহলে মসজিদে যাওয়া দরকার কিনা? কি বলে? মসজিদে গেলে জান্নাতের মধ্যে আপনার প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ যে জায়গাটা নবীজির রওজার পাশে, এই জায়গার বৈশিষ্ট্য হলো ওইটা যে আপনার সারা জীবনে যদি ওখানে যেতে পারেন, আল্লাহ যদি আপনার ভাগ্য জুটে দেয়, নসিব যদি ভালো হয়, নবীজির রওজায় যদি যেতে পারেন, রওজার প্রবেশ করে রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ আদায় করলে সারা জিন্দেগি ভরা যে নামাজ আদায় করেছেন, 2 রাকাত নামাজের বিনিময়ে জিন্দেগির বাকি নামাজগুলি আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য হাদিসের ওখানে ঢুকতে দেওয়া হয় না। সৌদি গভর্নমেন্ট আপনার পুলিশ রাখে, পুলিশ মোতায়েন করে রাখছে, কিছুটা ডাকাডাকি করতেছে, লাঠি দিয়ে বোঝাইতেছে ওখানে, কিন্তু একবার ভিতরে ঢুকলে আর পরে আর মন চায় না এখানে বাইরে হচ্ছে। কারণ ভিতরে এমন একটি আবহাওয়া, ওখানে মনে হয় যে জান্নাতের শীতল আবহাওয়া, এটা জীবদ্দশায় গায়ের মধ্যে লেগে গেছে। বলেন আরেকটা হলো যে আজকে আপনারা যাদের ভাগ্য এলাকাতে এত মানুষ বসবাস করে, মানুষের অভাব নাই, গাড়ি বাড়ি জায়গার অভাব নাই, তারপরে কিন্তু ওয়াজ মাহফিলের লোকজন খুব কম। এই যে যাদেরকে আল্লাহ তাআলা ভাগ্য জুটেছে, যারা এখানে এসে বসার জন্য সুযোগ পেয়েছেন, তারা জান্নাতের একটা অস্থায়ী বাগানের মধ্যে বসছেন। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আমার বন্ধুগণ, যে মানুষগুলি আমরা একত্রিত হয়েছি, ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ তাআলার কোটি কোটি রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে। হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করেছে, ঘেরাও করেছে। কি জন্য? কাউরে ধরে নিয়ে যাবে ফেরেশতারা? আপনাদের বিশ্বাস কি এখান থেকে ফেরেশতারা কাউকে গ্রেফতার করে নিয়ে যাবে? তাহলে ফেরেশতারা ঘেরাও করেছে, এই জন্য গ্রেফতার করেছে। হাফাতহুমুল মালাইকা, মুহাদ্দিসিনগণ হাদিসের ব্যাখ্যা রাখে, ফেরেশতারা ঘেরাও করে বেষ্টন করে একের কাঁধে একে পায়ে রেখে আসমান পর্যন্ত ট্যাগ লাগিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুর রাহমা, আল্লাহর রহমত সকলকে আপনাদেরকে আচ্ছাদিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, উপর দিক থেকে আল্লাহ পাকের রহমত বৃষ্টির পানির মতো বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। সরওয়ারে কায়নাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনি ইরশাদ করেছেন, যে নবী জীবনেও কোনোদিন কোন একটা মিথ্যা কথা বলেনি। কি বলে? নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন, নূরুল মুজাসসাম ওয়া নূরুল মুকাররাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যারে আল্লাহ তাআলা রহমতের ধারক বাহক বানিয়ে পৃথিবীবাসীর জন্য কল্যাণ করবারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। যে নবী রহমতের বার্তা নিয়ে জগতে আগমন করেছেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। শুধু আপনার নবী নয়, আমার নবী নয়, সকল আলেমের নবী, নবীদের নবী তিনি সাইয়্যিদুল মুরসালিন, তাকে বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
وأيضا كنت نبيا وآدم بين الروح والجسد আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের দেহ গঠন করার জন্য আদমের রূহ এবং শরীরের ভিতরে মধ্যস্থ ছিল তখন আমি নবী ছিলাম বলেন সুবহানাল্লাহ। কাজেই নবীজির চেয়ে রহমতের মানুষ দয়ার মানুষ পৃথিবীতে কেউ এসেছে না কেউ আসবে না কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন রহমত স্বরূপ। যে নবীর বিরুদ্ধে এত দুশমন, যে রহমতের বার্তা নিয়ে দুনিয়াতে আগমন করলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মাঝ থেকে বিদায় করে দেওয়ার জন্য সর্বদাই দুশমন লেগেছিল। কি বলেন ঠিক কিনা? ঘটনাক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলাচল করে, একজন ইহুদি পরিকল্পনা করেছে মুহাম্মদ যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে ওই রাস্তায় তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে আসবে তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তলোয়ার দিয়ে আঘাত করে তার মাথাটা কেটে ফেলবে। বসে থাকলেন কেন? নাউযুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, নাউযুবিল্লাহি মিন জালিক। কাজটা করছে একজন ইহুদি। একজন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, মেরে ফেলবে। তলোয়ার হাতে নিয়ে নবীজি যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে ঠিক ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, অপেক্ষা আছে, সুযোগ খুঁজতেছে কখন মুহাম্মদ এই রাস্তা দিয়ে আসবে। যখনই মুহাম্মদ আসবে তখনই মুহাম্মদকে আঘাত করে দুনিয়ার বাড়ির থেকে বিদায় করে দিবে। বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। আমার বন্ধুগণ, ইহুদি অপেক্ষা করতেছিল। কিছুক্ষণ পরেই দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে আসতেছে। ইহুদি তলোয়ারটা রেডি করে অপেক্ষা আছে যে নবী মুহাম্মদ কাছাকাছি আইছিল, আসলেই তারে তলোয়ার দিয়ে আঘাত করবে, দুনিয়ার বাড়ির থেকে বিদায় করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি যখন আস্তে আস্তে ক্রমান্বয়ে ইহুদির নিকটে এসে হাজির হয়ে গেছে, ইহুদি যখন তলোয়ার উদ্ধত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য, মুহাম্মদকে দুই টুকরা করে ফেলবে, মুহাম্মদের কল্লাটা মাথাটা কেটে ফেলবে, এই উদ্দেশ্যে যখন নাকি তলোয়ার উদ্ধত করেছে, আল্লাহর নবী বুঝতে পেরে সরে গিয়েছেন। আর সরে যাওয়ার সাথে সাথেই ইহুদির হাত থেকে তলোয়ারটা ছিটে এবং ইহুদিও অজ্ঞান হয়ে অন্য জায়গায় মাটির মধ্যে গড়াইয়া পড়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে চেয়েছিল, তলোয়ার উদ্ধত করেছে, উঠাইছে, ঠিক নবীজি একটু সরে গেছে। আর ইহুদি যে আসলে আল্লাহ তাআলার ইচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ইহুদির হাতে ধ্বংস করে। তলোয়ার যখন উদ্ধত করেছিল মারার জন্য, তলোয়ার হাত থেকে ছিটে গেছে, ইহুদি অজ্ঞান হয়ে বেহুশের মতো হয়ে অন্যদিকে গড়াইয়া মাটির মধ্যে লুটে পড়েছে। ইহুদির প্রায় জ্ঞান হারাইয়া ফেলাইছে। কিছুক্ষণ পরে যখন ইহুদির জ্ঞান ফিরে আসলো তখন খালি চোখ দিয়া দুই হাতে চোখ কষলাইতেছে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে এমনি ভাবে চোখ দিয়ে পানি পড়তে, বারবার চোখ দিয়ে খালি হাত দিয়ে চোখ মুছতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। এই চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখের মধ্যে অসুস্থ রোগী হয়ে গেছে গা, চোখ দুটো নষ্ট হয়ে গেছে গা। বাড়িতে যাওয়ার পরে এই যে চিকিৎসা করে, বারবার চিকিৎসা করতেছে, চিকিৎসা করে ভালো মেডিসিন, ভালো ডাক্তারের চিকিৎসা গ্রহণ করে ভালো মেডিসিন ব্যবহার করতেছে, কিন্তু চোখ দুইটা ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি করেছে যে মুহাম্মদকে হত্যা করে দুনিয়ার বাড়ি থেকে বিদায় করে দিব। এই জন্য তার এরকম ভাবে ওর যখন থেকে বেয়াদবি করেছে
তখন থেকে এরকম তার চোখের মধ্যে চোখ দুটো এরকম নষ্ট হয়ে গেছে, আর চোখ দিয়ে পানি পড়ে আস্তে আস্তে চোখ দুটো বন্ধই হয়ে গেছে। আমার বন্ধুগণ, পৃথিবীর ভালো ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা করতেছে, এই যে মেডিসিন প্রয়োগ করতেছে, কিন্তু চোখ দুইটা ভালো হয় না। যে ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানের দুশমন ছিল, ওই ইহুদির একজন কন্যা ছিল নবীর আশেকা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীর আশেকা মানে নবী প্রেমিক ছিল ইহুদির কন্যা। ইহুদির কন্যা নবীর কথা শুনেছে, নবীর কথা জেনেছে, নবীর আশেকা ছিল, নবীর প্রেমিকা। নবীরে যদিও দেখে নাই, নবীর কথা শুনে জেনে নবীর মুহাব্বত, নবীর আশকার অন্তরে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। ইহুদির কন্যা একদিন রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়া বলতেছে। স্বপ্নে যুগে একটি আওয়াজ কানের মধ্যে এসে পৌঁছে গেছে, কে যেন ডাক দিয়া বলতেছে, তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিল, সেই অপরাধের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়াদবি করার কারণে তোমার বাবার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। কাজেই তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচের এক চিমটি মাটি ধুলি আইনা যদি তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, তাহলে সঙ্গে সঙ্গে চোখ দুটো ভালো হয়ে যাবে। ইহুদির কন্যা প্রভাতকালে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে হাসতে হাসতে তার বাবার নিকট গিয়ে বলে, বাবা গো, আমি গত রাতে ঘুমের ঘরে একজন হাকিমের সন্ধান পেয়েছি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ঘুমের ঘরে আমি একজন ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, ওই ডাক্তারের কাছ থেকে মেডিসিন ঔষধ আনিয়ে দিলে আপনার চোখ দুটো ভালো হয়ে যাবে। আপনি যদি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে ওই ডাক্তারের নিকট আমি যাইয়া ওষুধটা আনতে পারি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বলেন তো দেখি ডাক্তারটা কে? ওয়াস্ত বুঝা লাগবে, কি বলেন ডাক্তার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ডাক্তার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্ন যুগে আওয়াজ দেয়া শোনা দিয়েছে। ইহুদির কন্যা তো নবীর প্রেমিক ছিল, খুব খুশি। আস্তে আস্তে বাবার কাছে মনে করছে বাবাও খুব খুশি হবে। বাবার নিকট গিয়া বলতেছে, গো বাবাজি, আমি যে ডাক্তারের সন্ধান পেয়েছি স্বপ্ন যুগে, তার কাছ থেকে ঔষধ আনবো, তবে আপনি যদি অনুমতি প্রদান করেন, আপনি যদি পারমিশন দেন, তাহলে আমি ওই ডাক্তারের নিকট থেকে গিয়ে কিছু ঔষধ আনতে পারি। ইহুদি বলল, যার ঔষধ ব্যবহার করলে আমার চোখ দুটো ভালো হয়ে যাবে, এমন ধরনের ডাক্তারের নিকট যাইতে হলে কোনো পারমিশন, নো পারমিশন, কোনো পারমিশনের দরকার নাই, অনুমতির দরকার নাই। যাও যাও, তাড়াতাড়ি যাও, ডাক্তারের নিকট থেকে গিয়ে ঔষধ নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মোহতারাম হাজিরিন, কি জানি বলতেছিল ডাক্তারের ডাক্তারের কাছ থেকে ঔষধ। মেয়ে পারমিশন নেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে বাবার কাছ থেকে পারমিশন নিয়ে এবার দৌড়াইয়া গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। নবীজির দরবারে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, ও দয়ার নবীজি, আমি আপনার নিকট একটা আরজি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি সালাম গ্রহণ করার পরে ইহুদির কন্যা সব ঘটনা খুলে বলছে, ওগো দয়ার নবীজি,
আমার বাবা আপনার জানের দুশ্মন। কেউ কি সত্য কথা বলতে স্বীকার হয় কিনা না বলে উপায় নেই। নবীজির সামনে গিয়া তো আমার বাবা হলো আপনার জানের দুশ্মন, কিন্তু আমি মনে মনে আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আমি হইলাম আপনার আশেক, আপনাকে আজও পর্যন্ত দেখি নাই, শুনেছি জেনেছি। আপনার চেহারা মুবারক নাকি ঘুমের ঘরেও যদি কোনো মানুষ একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বাবা আপনাকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে রাস্তায় অপেক্ষা করেছিল, আপনার সঙ্গে জঘন্য বেয়াদবি করেছে, আপনাকে মারার জন্য পরিকল্পনা করেছিল, আপনার মাথা কেটে ফেলার জন্য, কিন্তু আল্লাহ রক্ষা করেছে, আপনাকে হত্যা করতে পারে নাই। আমার বাবা অজ্ঞান হয়ে পড়েছিল। আমার বাবা আপনার সঙ্গে বেয়াদবি যখন থেকে করেছে, তারপর থেকে আমার বাবার চোখ থেকে পানি পড়তে পড়তে ঝরতে ঝরতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ওগো দয়ার নবীজি, সারা পৃথিবী কত ডাক্তারের চিকিৎসা করে ঔষধ ব্যবহার করলাম, কিন্তু আমার বাবার চোখ দুটা ভালো হলো না। গত রাত্রে স্বপ্ন যুগে আমাকে জানায় দেওয়া হয়েছে, ওগো দয়ার নবীজি, আপনার পায়ের নিচের এক চিমটি মাটি যদি প্রদান করেন, আপনার পায়ের নিচের মাটি আমার বাবার চোখের লাগায় দিলে ভালো হয়ে যাবে। আমার বন্ধুগণ, ইহুদির কন্যা যখন আবেগ নিয়ে কথা বলতেছিল, আমার বাবা ভুল করেছে, অন্যায় করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা করুন, আমি আপনার নিকট আরজি নিয়ে এসেছি। নবীজি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ডান হাতটা বাড়ায় নিচের দিকে পায়ের নিচের এক চিমটি ধুলি আইনা ইহুদির কন্যার হাতে দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন তো কত বড় রহমতের নবী, একটু চিন্তাও করলেন না, তার ভিতরে প্রতিশোধের কোন, আমরা ভিতরে তো প্রতিশোধের আগুন। আপনাকে যদি কেউ একটা আঘাত করে, আপনি খালি মনে করতে রাগ ধরে খালি পায়ে ধরি আরেকবার করে। আমাদের বৈশিষ্ট্য হলো যে একবার কেউ যদি একবার আঘাত করে সুযোগের অপেক্ষা থাকি, রাগ আমি কোনো সময় সুযোগ পায় লই তোরে বুঝাই দিব। কি বলেন, এরকম হয় কিনা? জি হয়। নবীরে মাইরা ফেলাইব, কাল্লা কাট ফেলাইব, দুই টুকরা করবে, নবীরে পৃথিবীতে রাখবে না, দুনিয়ার জমিন ছেলে বিদায় করে দিবে। এত জঘন্য বেয়াদবি করার পরেও, তারপরেও ইহুদির কন্যা যখন কেঁদে কেঁদে বলল আমার বাবা ভুল করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে ক্ষমা করুন, আপনার পায়ের নিচের এক চিমটি মাটি আমাকে প্রদান করুন। নবীজি কোনো আপত্তি করলেন না, সঙ্গে সঙ্গে পায়ের নিচের এক চিমটি মাটি ইহুদির কন্যার হাতে দিয়ে দিলেন। কন্যা যখন মাটি পেয়েছে, নবীজিরে পাঁচবার সালাম দিয়ে এবার হাসতে হাসতে বাড়ির দিকে রানা হয়েছে, আর বলতেছে ওগো রব্বুল আলামিন, আমার হাতের ভিতরে জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমার হাতে দিয়া দিছে। যে মাটি পেয়েছি, এই মাটি যদি আমার গায়ের মধ্যে মেখে দেই, জাহান্নামের আগুন আমার জন্য হারাম হবে। সুবহানাল্লাহ। যে মাটি পেয়েছি ওই মাটিটাকে জান্নাতের নিয়ামত মনে করে খুব যত্ন করে, যত্ন সহকারে মাটিটা নিয়ে যাচ্ছে। মাটি নিয়ে যখন বাড়ির মধ্যে বাড়িতে গিয়া বাড়িতে উপস্থিত হইয়া তার বাবাকে বলতেছে, ওগো বাবাজি, ঔষধ নিয়ে এসেছি আপনার জন্য। বলে লাগাই দাও চোখের মধ্যে। কন্যা মাটিটাকে রাখছে, যে মাটিটা পবিত্র অবস্থায়, নিজে পবিত্র হইয়া ওই পবিত্র অবস্থায় মাটিটা নিয়ে আস্তে আস্তে তার বাবার চোখের মধ্যে সুরমার মতো যখন লাগাইয়া দিছে, একটু মাটির স্পর্শ লাগা মাত্রই সঙ্গে সঙ্গে ইহুদির চোখের দৃষ্টি শক্তি ফিরে এসেছে। মাটি লাগাইতে দেরি হয়, ইহুদি অন্ধ দুইটা চক্ষু ভালো হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলেন তো দেখি, আমরা না বলি, আপনারা বিবেচনা করুন, একটা অন্ধ মানুষ যদি তাৎক্ষণিকভাবে চোখ তার ভালো হয়ে যায়, মানুষটা কত খুশি হবে। কি বলেন আপনারা?
জি যার চোখ ভালো হয়ে যায় মানুষটা খুশি হবে না? হবে। এর খুশির ধার পার নাই, এত খুশি। ইহুদির চোখ ভালো, এর কি জাতের মেডিসিন এনে লাগাইছে? এর কি এর মেডিসিন? মেডিসিন তো হলো মাটি, ধুলি। কিন্তু ধুলিটা কার পায়ের? এরা দেখছেন কার পায়ের ধুলি? রহমতুল্লিল আলামিন। ওই সুবহান! যার মাটি, যার পায়ের ধুলি পর্যন্ত আরশের পর্যটকে ভিত্তি করেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে রোজা রেখে বলছে, রোজা রেখে আসো, জুতা খুলে আসো। কি বলেন, আসেন আপনারা? জানেন না? ঘটনা না? জি আল্লাহর নবী জুতা পায়ে আরশের মধ্যে উঠে গেছে। নবীজি আল্লাহর সঙ্গে কথা বলেছে। সামানে তিরমিজি বলেন, মুসা আলাইহিস সালাম তার একটা উপনাম ছিল, উপাধি ছিল, কাল্লামা মুসা কাল্লামাহু তাকলিমা। মুসা যত কথা বলছে 1 লক্ষ বা 2,24,000 মতান্তর পয়গম্বর যারা এসেছিলেন, কেউ সবাই মিলে এত কথা বলেন নাই। কথা মনে হয় বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যত কথা বলছে সব নবীরা মিলেও এত কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? সামানে তিরমিজির ভিতরে লেখা আছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এত কথা জীবনে মুসা আলাইহিস সালাম যতবার বলেছে, আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে যে কথা হয়েছে, মুসা আলাইহিস সালাম সারা জীবনের সমপরিমাণ কথাও বলতে পারে না। আমার বন্ধুগণ, ইহুদি চোখের দৃষ্টি শক্তি ফিরে এসেছে। এবার আজব তামাশা, ইহুদি তার কন্যার চেহারার দিকে একবার তাকায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অন্ধ মানুষ ভালো হয়ে গেছে। ইহুদি একবার তার কন্যার, তার মেয়ের চেহারার দিকে তাকায়, আরেকবার তার স্ত্রীর মুখের দিকে তাকায়, আরেকবার সে আসমানের দিকে তাকায়, আরেকবার সে জমিনের দিকে তাকাইয়া পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডলী দেখে আর আনন্দ আনন্দ খুশিতে বলতেছে, কেমন ডাক্তারের কাছ থেকে ঔষধ আনলি রে, যে ডাক্তারের কাছ থেকে ঔষধ আনার পরে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি শক্তি ফিরে আইলো। ডাক্তারের ঔষধ যদি এত ভালো হয়, না জানি ওই ডাক্তারটা কত সুন্দর। আছে না তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। সস্তাকে বলা হয়েছে, কিন্তু যে নবীর কথা, যে নবীর মাটি, যে ডাক্তারের কাছ থেকে ঔষধ এনে লাগাইলি, এবার আনন্দ হইয়া একবার এর মুখের দিকে, তার মুখের দিকে, স্ত্রীর মুখের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, দেখে খুশিতে আনন্দে ভাগ ভাগ। এবার খুশিতে আনন্দে আত্মা হারায় বলতেছে, ইহুদি তার কন্যাকে মারে। কেমন ধরনের ডাক্তারের কাছ থেকে ঔষধ আইনা আমার চোখের মধ্যে লাগাইনি, ওই ডাক্তারে আমার কাছে নিয়ে আসো, না হলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। মাসকালা সুবহানাল্লাহ। ইমানের আওয়াজে জোরে বলুন সুবহানাল্লাহ। মনের মধ্যে মনে হয় কোনো পরিবর্তন এসে যাচ্ছে। ডাক্তারের কাছে হয় আমাকে নিয়ে যান, তাহলে ডাক্তাররা আমার কাছে আনো। এই কথা বলার পরে ইহুদির কন্যা মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করে মনে মনে ভাবতেছে, ডাক্তারের নামটা যদি আমার বাবার কাছে বলি, না জানি আমার কোন অবস্থা হয়ে যায়। কারণ ডাক্তার তো, বুঝতে পারছেন তো ডাক্তারকে, আমি যদি ডাক্তারের নামটা বলি, এই ঘটনা যদি খুলে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ধুলি এনে আপনার চোখের মধ্যে লাগানোর পরই চোখ ভালো হয়েছে, এখন আমার অবস্থাটা কি হয় আমার, এই জন্য সে চিন্তা করে আবার বাবার নিকট বললেন, ওগো আমার বাবাজি, ডাক্তারের নামটা আপনার নিকট আমি বলতে পারি, কিন্তু একটা শর্ত হচ্ছে, আপনি যদি আমাকে অভয় দান করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
আপনি যদি আমাকে সান্ত্বনা প্রদান করুন, আপনি যদি আমাকে অভয় দান করুন, আমার উপরে কোনো অত্যাচার করবেন না। আপনি যদি আমাকে সম্পূর্ণরূপে অভয় দান করুন, ওই ডাক্তারের নামটা আমি আপনার নিকট বলতে পারি। সুবহানাল্লাহ। ইহুদি খুব রাগ হয়ে গেছে, মেয়েরে রাগ হয়ে বকা দিয়া হ্যাঁ বলতেছে, আরে তুই হইতে বটবক্ত, যে ডাক্তারের কাছে ওষুধ এনে চোখ বলা হয়ে গেল, ডাক্তারের নাম বলতে গেলে আমার কিসের ভয়, তোমার ভয় কিনা? কিন্তু মেয়ে তো বুঝতেছে ঘটনার আসল ঘটনা কোথায় আছে, মেয়ে তো বুঝতে পেরেছে। তখন বলো যে কোনো ভয়ের কারণ নাই। ইহুদির কন্যা সঙ্গে সঙ্গে খুলে কথাটা বলেছে, আমার বাবাজি, চিকিৎসা তো আমার বাকি রাখি নেই, অনেক চিকিৎসা করেছি, কোনো কাজ হয় নাই। স্বপ্ন যুগে সন্তান পেয়েছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান পেয়েছি। স্বপ্ন যুগে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, এই তুমি কেন নবীজির পায়ের নিচের ধুলি আইনা চোখে লাগাও, এই জন্য দৌড়ে গিয়েছি, তার কাছ থেকে ধুলি আইনা নবীজির কদম মুবারকের ধুলি আইনা তোমার চোখের মধ্যে লাগাই দিয়েছি। লাগাইতে দেরি হলো, চোখ দুইটা ফিরে আসতে ভালো হতে দেরি হলো না। আমার বন্ধুগণ, ইহুদি যখন নাকি তার কন্যার কাছ থেকে যখন এই কথাটা শুনেছে, মুহাম্মদের নাম শোনার পরেই মনে হয় যে আরো মানে আগে যে রাগ ছিল, রাগ মাত্রা আরো বেড়ে গেছে, বুঝলেন না? এবার তেলের আপনার সব ঝলতেছে ভিতরে, এমন আগুন হয়ে গেছে গা। আর ইহুদি তার কন্যাকে বলতেছে এইবার আরো শক্ত বসায় গালি গালাজ করে, হত অরে 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 হতভাগিনী, হ্যাঁ রে কলঙ্কিনী, কি সর্বনাশ করলে রে তুই, আমার জানের দুশ্মন মুহাম্মদের পায়ের ধুলি আইনা আমার চোখের মধ্যে কেন লাগাইলি? বলেন নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব দেখছেন, চোখ ভালো হওয়ার পরে করে আমার দুশ্মনের এই মুহাম্মদের পায়ের ধুলি আইনা চোখের মধ্যে লাগাইলা, কেন লাগাইলে? সারা জীবন করে আমি অন্ধই থাকতাম। নাউযুবিল্লাহ। কলঙ্ক কামাই করেছ, কলঙ্কিত চোখ আমি আর রাখতে চাই না। লোহার বরফ, আপনারা কি বলেন, গজল বলেন না এটা কি বলে, যে লোহার বরফ পেরাক যেটা, হ্যাঁ এটা কি বলেন? পেরাক, এই যে লম্বা গজল, লোহা গজল গজল যাক ঠিক আছে, মিল আছে কিছু। লোহার একটা গজল, লোহার একদম হাতের মধ্যে নিয়েছে, নিয়ে এবার চোখের মধ্যে করে, আমার চোখ তো কলঙ্ক হয়ে থাকে, মানুষে কইব, লোকেরা বলবে যে এটা বদনাম, মুহাম্মদের জাদু করে চোখ বলা বেরিয়েছে, তার মায়ের নিচের মালিকা, এই কলঙ্কিত চোখ আমি আর দুনিয়াতে রাখতে চাই না। কি করব? লোহার পেরাক হাতে নিয়ে চোখের মধ্যে আঘাত করা শুরু করেছে, আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত, এমন জোরে আঘাত করতেছে, চোখ নষ্ট হওয়া তো দূরের কথা, চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় না। আমার বন্ধুগণ, এইটা আবার কোন ধরনের মজেদা, কোন শক্তি চোখের মধ্যে লাগা গেল? একটা বনের খুঁচা লাগবে, ফরিঙ্গের পাখার বাড়ি লাগবে, চোখ দিয়ে পানি আইতে থাকে। কি বলেন, আছে কিনা? বুড়ো খাতের কিনারা হাইতে দেখবেন, একটা ফরিঙ্গের পাখা যদি বাড়ি লাগে তো চোখ দিয়ে পানি আসে না? কোন জাদু চোখের মধ্যে ঢুকাই দিল? এই যে চোখের মধ্যে লোহার পেরাকটা খালি পাড়াইতেছে, আঘাতের পরে আঘাত করে চোখটিকে ক্ষত বিক্ষত করে দিতে চায়, এমনি ভাবে চোখ ধ্বংস করতে চায়। কলঙ্কিত চোখ সে আর জমিনের মধ্যে লাগবে না, হঠাৎ করে আসমান থেকে গাইবি আওয়াজ এসে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসমান থেকে আওয়াজ দিয়ে বলতেছে, হে রে বেঈমান ইহুদি, তুই যতই জুড়ে আঘাত না করস, জুড়ে আঘাত করস না করো, আঘাতের পরে আঘাত করে চোখ দুটা নষ্ট করার জন্য চেষ্টা করবে, এই চোখ পৃথিবীতে কোনোদিন নষ্ট করতে পারবে না, যে চোখের মধ্যে আমার বন্ধুর পায়ের ধুলি লেগে আছে। এইবার ইহুদি বুঝতে পেরেছে তার সর্বনাশ, চোখ এত চেষ্টা করে নষ্ট
নষ্ট করতে পারলাম না, ধ্বংস করতে পারলাম না। কাজেই আওয়াজে শুনে দেওয়া হয়েছে, কইনি আওয়াজে ওদের চোখ ধ্বংস করতে পারবো না। আমার বন্ধুর পায়ের ধুলো লেগেছে, আমার বন্ধুর পায়ের ধুলি দিয়ে আরশের মর্যাদা বাইরে গিয়েছিল। কাজেই এই চোখ কোনোদিন ধ্বংস করতে পারবে না। এবার ইহুদি বলে, আমার ভ্রান্ত ধারণাই পর্যন্ত জীবন করা, এই মুহাম্মদের গায়ের মধ্যে ছুটু নিক্ষেপ করেছি, মুহাম্মদকে করে আঘাতের পরে আঘাত দিয়েছি। মুহাম্মদের মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ হয় না। চলো দেখি এবার নবীর চেহারা দেখে মুসলমান হবো। দূরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবিরা দেখেছে, আপনাকে দেখিতে মনে চায় দয়ার নবীজি। সুবহানাল্লাহ বলেন। কবিরা গাইছে কত আনন্দে, কত সুন্দর লাগে। আর এই যে কি আপনার গান করলে যদি এটা গান পাবে, এটা তো নবীর প্রেমের গান। এটা যদি রাত্রে শুয়ে শুয়ে নীরবে গান, চোখটা পানি রাখবে, নবীর প্রেম আপনার অন্তরে সৃষ্টি হয়ে যাবে গান। আপনাকে দেখিতে মনে চায় দয়ার নবীজি, আপনাকে দেখিতে মনে আপনারা মতো নবীরে দেখবার মনে চায় না, নাকি বলে? আরে এমন কোন মানুষ আছে যার নবীরে দেখতে মনে চায় না? কি বলে? মুসলমান যদি হয় তাহলে নবীরে দেখতে যাবো না? জি। আপনাকে দেখিতে মনে চায় নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে কোন সাধনে পাইলাই আব্দুল্লাহ নূরের নবীজি, আপনাকে দেখিতে ওই না কঠিন মানুষ আসলে মানবে সে, কোন সাধনে পাইল আমেদায় নূরের নবীজি, আপনাকে বলেন না কেন? আপনাকে দেখিতে মনে। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। عن ابن عباس رضي الله تعالى عنه جلس ناس من اصحاب رسول الله صلى الله تعالى عليه وسلم فخرج حتى اذا دان হাদিস শরীফের রেফারেন্স আপনাদের সামনে। সাহাবায়ে কেরামের বৈঠক ছিল, একত্রিত হয়ে সাহাবারা আলোচনা করেছে। তারপরে আলোচনা শেষ করে বের হওয়ার পরে একে একজনের কাছাকাছি গিয়ে কানাকানি করে বলতেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসে, তবে মুসারে মনে হয় বেশি ভালোবাসে। কারণ মুসা ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলান, ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ বেশি ভালোবাসে, আগুন থেকে বাঁচাইছে। মুসা আলাইহিস সালামরে আল্লাহ বেশি ভালোবাসে, ঈসা আলাইহিস সালামরে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। এইভাবে সাহাবায়ে কেরামের মধ্যে পরস্পর একে অপরে হাত্তা ইজা দানা মিনহুম ইয়াতাযাক্কারুনা ক্বালা বা'দুহুম ক্বালা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলান ওয়া ক্বালা বা'দুহুম মুসা কাল্লামাহু তাকলিমান ওয়া ক্বালা বা'দুহুম মুসা কাল্লামাহু তাকলিমান ওয়া ক্বালা বা'দুহুম ঈসা রূহুল্লাহ। অনেক আলোচনা শেষ। ফাখারাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে নবীজি বের হয়ে এসেছে, বলে ক্বালা সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি তোমাদের কথাবার্তাগুলি শুনেছি, শোনার পরে আমি আশ্চর্যিত হয়েছি। তোমরা বলেছো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসে, তা ঠিক, এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভালোবাসে, তাও ঠিক, আদম আলাইহিস সালামকে আল্লাহ ভালোবাসে, তাও ঠিক, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভালোবাসে, সবই ঠিক আছে। তবে আল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ লা ফখর আলাইহি, আল্লাহ তাআলা আমাকে যে মহান বন্ধুত্ব দান করেছেন, পৃথিবীর অন্য কাউকে আর এই বন্ধুত্ব দান করে না। আল্লাহর সাথে সম্পর্ক ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বন্ধুত্ব দান করেছে আর কাউকে করে নাই। নবীজি রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছে, কি বলেন ঠিক কি না? ঠিক। এমন একটি বরকতময় তারিখে আসছিল, আল্লাহর নবী আসার আগমনের পরে যেই রাত্রে
রাত্রিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুবে সাদেকের সময় 12ই রবিউল আউয়াল শুবে সাদেকের সময় নবীজি যখন এসেছিল, ওই রাত্রির মাঝামাঝি সময়ে নবীজির দাদা নাম কি বলুন? কি বলেন? আবু তালিব না আব্দুল মুতালিব? আব্দুল। এইটা তো মনে থাকতো না, মনে থাকতো দুনিয়ার করলে সেন্ট্রো ফেন্ট্রো কত কিছু মনে থাকে, এইটার নাম মনে থাকে। তো আর এইটা না, নবীজির বংশের এটা নাম মনে রাখবেন না কেন? নবীজির আপনার নামের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল মুতালিব সহ আব্দুল মান্নাফ সহ এভাবে আপনার 21টা যাদের নাম যারা আছে এটা ঘরের ভিতরে লিখে আপনারা রেখে দিবেন। আপনার এটার ফজিলতটা হলো এমন ভাবে লেখা হয়েছে যে আপনার এই ঘরের ভিতরে দাম্পত্য জীবনের শুরুতে যদি কেউ নবীজির নামগুলি এভাবে 21টি নাম পর্যন্ত লিখে রেখে দেওয়া হয়, আল্লাহ কসম করে বলে হবে তার ঘরে কোনোদিন অপূর্ণ সন্তান জন্ম হবে না। সুবহানাল্লাহ। তার ঘরে হৃষ্টপুষ্ট এবং দিনদার নেককার সন্তান জন্ম হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব বলেন, আমার নাতি দুনিয়াতে যখন আগমন করেছিল, আমি ঘটনাক্রমে মক্কাতে ছিলাম এবং ওই রাতের মাঝামাঝি সময়ের মধ্যে আমি আসমানের দিক থেকে আমি একটি বিকট আওয়াজ আমি শুনেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমন আওয়াজ আমি শুনলাম, আমার জিন্দেগিতে এমন আওয়াজ আমি আর কোনোদিন শুনি নাই। একটা বিকট শব্দ আমি শুনেছি, মনে হচ্ছে আসমান থেকে থালা পড়ছে। আপনারা কি বলেন? থালা বলেন নাকি? জি। হ্যাঁ, মনে হচ্ছে যে এরকম আওয়াজ হয়ে গেল। আমি ডানের দিকে তাকাই, ডান পাশে তাকায় দেখি, আমি চিন্তা করেছি মক্কাতে নাকি কি একটা কি সংগঠিত হয়ে গেছে, কি না কি যেন বইতে গেছে। আমি যখন ডান দিকে তাকায় দেখি কিছুই সংগঠিত হয় নাই। আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব বলেন, আমি যখন বাম দিকে তাকাইলাম, বাম পাশে তাকাইও দেখি বাম পাশেও কোনো কিছু সংগঠিত হয় নাই। এবার আমি সামনের দিকে তাকাইছি, সামনের দিকে তাকানোর পরেও দেখি সামনে কোনো কিছু সংগঠিত হয় নাই। আবার আমার মাথা ঘুরাইয়া আমি যখন পিছনের দিকে তাকাইছি, পিছনের দিকে তাকানোর পরেও দেখি আমি কোনো কিছু দেখি নাই, কোনো কিছু সংগঠিত হয় নাই। শব্দটা কোন দিক থেকে আসলো? কোনো গাড়ির তো চলাচল নাই, কোনো মানুষও দেখি না, কিছু দেখি না। শব্দটা কোন দিক থেকে আসলো? আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব বলেন, আমি আমার মাথাটা উঁচু করে আসমানের দিকে তাকাইছি। সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকাইয়া আসমানের দিকে মাথা উঁচু করে তাকাইছি, লক্ষ্য করে শুনি আসমানের দিক থেকে তাকবীরের ধ্বনি শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের দিক থেকে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের আওয়াজ আমি শুনতেছি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আমার কাছে আশ্চর্য হয়ে গেছে, আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় এমনি ভাবে দাঁড়িয়ে আছি। এইটা কি হয়ে গেল গা? আমি তখন আস্তে আস্তে দৌড়ে তখন চিন্তা করেছি, আমি দেখি একটু কাবা ঘরের দিকে যাইয়া। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। তখন কিন্তু কাবা ঘরে এরকম 360টা দেবদেবীর মূর্তি সাজানো রাখা হয়েছে, তার সেই পূজা করা হয়েছে। 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে রাখা হয়েছে। আব্দুল মুতালিব বলেন, আমি আস্তে আস্তে বের হয়ে চিন্তা করলাম, দেখি কাবা ঘরের দিকে যাইয়া আস্তে আস্তে কাবা ঘরে গিয়া প্রবেশ করলাম। কাবা ঘরে প্রবেশ করে যাইয়া দেখি গো, সমস্ত মূর্তিগুলি উপর হইয়া পড়ে আছে। সমস্ত মূর্তিগুলি উপর হয়ে পড়ে আছে, যেমন সেজদারত অবস্থায় দেখা যায়।
আবার মাঝে মাঝে কোনোটা যে এই হাত ভেঙে আছে, পাও ভেঙে আছে, এইভাবে সবগুলি পড়ে আছে। আব্দুল মুতালিব বলেন, এমন দৃশ্য আমার জিন্দেগিতে আর কোনোদিন দেখি নাই। আজকে রাত্রিতে আমি যে বিকট শব্দ শুনেছি, আমার জীবনে এরকম শব্দও কোনোদিন শুনি নাই। কাবাগরের দৃশ্য কেন এরকম হয়ে গেল, মূর্তিগুলি কেন উপর হয়ে পড়ে আছে? আব্দুল মুতালিব বলেন, একটা মূর্তিকে আমি হাতে ধরবার জন্য যখন গিয়েছি, দেখি হাতে পাই না। দেখি আমার পাথরের মতো শক্ত লাগে, তাই নাও লড়াইতে পারি। চিন্তা করলো মূর্তি সব এরকম হয়ে আছে, কিনা হাতে একটা চান্দা উড়াইতে পারে না। যেই মূর্তির একটা মূর্তির মধ্যে হাতটা ধরেছে, আব্দুল মুতালিব বলেন, তখন আমার শরীর, পুরা শরীরটা কম্পন শুরু হয়ে গেছে। আমি এমনি ভাবে কাঁপতেছি, কাঁপতে কাঁপতে আমি দেখি আমার পুরা দেহটা কাঁপতেছে। এবং আর একটু গভীর ভাবে লক্ষ্য করে দেখি, পুরা কাবা ঘর খানা যেন ঝুলতেছে। কাবা ঘর ঝুলতেছে। আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব বলেন, কাবা ঘর এমনি ভাবে ঝুলতেছে। আমি চিন্তা করে দেখলাম, কাবা ঘরের মধ্যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি নাই। চিন্তা করেছি, যে অবস্থা দেখা যায়, কাবা ঘরে শিখবানি না বানার দরজা দিয়ে বের হওয়ার জন্য আমি চেষ্টা করেছি। ওই দরজা দিয়ে একটু চুকি দিয়ে বের হয়ে যখনই আমি ওই দিকে তাকাইছি, তখন দেখি সাফা এবং মারোয়া যারা হাজিরা হজ করতে গিয়েছেন তারা জানে, সাফা এবং মারোয়া পাহাড় দয় যেন ঝুলতেছে, সাফা মারোয়া পাহাড়ও ঝুলতেছে। আমি সেই সাফা মারোয়া পাহাড়ের মধ্যে গেছি, সেখানেও দেখি সাফা মারোয়া পাহাড় থরথর করে কাঁপতেছে। আমি তখন চিন্তা করলাম, কি আমার দৃশ্য, এমন অবস্থা কি যেন হয়ে গেল গা। পাহাড় থেকে একটু জমিনে, মক্কার জমিনের মধ্যে নেমে দেখি, পাহাড় থেকে মক্কার জমিনের মধ্যে যখন আমি নেমেছি, মক্কার জমিন যেখানে যাই সেখানে দেখি পুরা জমিন যেন থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব বলেন, মক্কার জমিনে এই দৃশ্য সৃষ্টি হয়ে গেল। আমি আস্তে আস্তে লক্ষ্য করে চিন্তা করেছি, এমন কেন ঘটতেছে, না জানি কি জানি একটা ঘটতে যাচ্ছে। আমার পুত্রবধূ আমেনার একটু খবর নিয়ে দেখি। সুবহানাল্লাহ বলুন। আমার পুত্রবধূ আমেনার খবর নেওয়ার জন্য যখন আমি গিয়েছি, আমেনার ঘরের পাশে যাইয়া দেখি, আমেনার ঘরখানা যেন চতুর্দিকটা আসমানি অতিথি পাখিরা এসে ঘেরাও করেছে। আসমানের অতিথি পাখি যেমন দেখতে সুন্দর লাগে, অপরূপ সুন্দর পাখি এসে যখন পুরা ঘরটা ঘেরাও করে ফেলেছে, আমি আর একটু লক্ষ্য করে দেখি, ওই আসমানের আমেনার ঘরের উপরে যেন সাদা এক খণ্ড মেঘমালা এসে ছায়া দান করেছে। সুবহানাল্লাহ। পাখি এমন ভাবে ঘেরাও করে রাখছে, আমি আমেনার ঘরেও যেতে পারি না। আস্তে আস্তে দরজা ধাক্কা দিয়ে যখন নাকি মাথাটা একটু ভিতরে ঢুকাইছি, ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে দেখি তো আমার মেনার ঘরখানা যেন মেশক আম্বরের সুঘ্রাণে পরিপূর্ণ হইয়া গেছে। আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখার পরে আব্দুল মুতালিব বলে, আমি অজ্ঞানের মতো প্রায়, এমনকি আজীব তামাশা করতে যাচ্ছে। আমি এই দৃশ্য দেখার পরে একটু পিছনে এসেছি। আমি দূর থেকে আমার পুত্রবধূকে ডাকতে জিজ্ঞেস করলাম, ওরে মা রে, মা মেনা, তুমি কি সুস্থ আছো নাকি অসুস্থ হয়ে গেছো? তুমি কি জাগ্রত আছো নাকি তুমি ঘুমিয়ে আছো? ঘরের ভিতর থেকে আমেনা উত্তর দিয়া বলে, ওগো আমার বাবাজি, আমি সম্পূর্ণ রূপে সুস্থ আছি। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মহিলা সন্তান গর্ভে রাখার পরে, গর্ভধারিণী মহিলা সন্তান প্রসব হয়ে যাবে, এমন সময় কি সম্পূর্ণ সুস্থ থাকতে পারে? আমেনা ঘরের ভিতর থেকে উত্তরে বলে, ওগো আমার বাবাজি, আমি সম্পূর্ণ রূপে
পেয়ে সুস্থ আছি এবং আমি জাগ্রত আছি। আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আপনার একজন নাতি দুনিয়াতে আগমন করেছে। নাতির আগমন হয়েছে। আব্দুল মুতালিব হাসতে হাসতে বললেন, আগো আমি না ভালো সংবাদটা শোনাইলে নাতি দ্বারা আমার কুলের মধ্যে একটু দাও, নাতি দ্বারা বুকের সঙ্গে জড়াইয়া জড়ি, নাতি দ্বারা চুমো খাবো, নাতিটাকে কোলে নিব, নাতিটা বুকের সঙ্গে জড়াইয়া ধরবো। আমেনা ঘরের ভিতর থেকে উত্তর দিয়েছে, বাবা যান আপনি একটু অপেক্ষা করুন, এখনো আপনার নিকট যাওয়ার জন্য, আপনার নিকট যাওয়ার মতো সময় এখনো হয় নাই। যতক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা দেখা শেষ না করবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে দেখানো যাবে না। এই শিশু দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে আমাকে আসমান থেকে আওয়াজ দিয়ে শোনানো হয়েছে, পৃথিবীর কোন মানুষ দেখা ফেরেশতারা দেখবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখা শেষ না করা পর্যন্ত পৃথিবীর কোন মানুষ দেখতে পারবে এমন একটি ঘটনা, এমন কথা যখন শুনেছে, বলেন তো দেখি, আপনি বিয়ে বাড়ি গেছেন? বিয়ে বাড়ি গেছেন, আপনার বিয়ে বাড়ির থেকে সংবাদ আছে আপনার মেয়ের ঘরের ছেলে সন্তান হয়েছে, আপনি মিষ্টি মিঠাই লইয়া দুধ কলা লইয়া বিয়ে বাড়ি গেছেন। হ্যাঁ, মেয়ের বাড়ি গেছেন, গিয়া বিয়ে বাড়ি গেছেন, মেয়ে কইতেছে আব্বা আইসেন তো ঠিকই, কিন্তু ছেলে আপনারা দেখানো যাবে না। আচ্ছা বলেন তো দেখি, এটা পৃথিবীর কোন মানুষ মাইনে নিব? হ্যাঁ, এটা মাইনে নিতে পারে নাকি? এত কষ্ট করে বিয়ে বাড়ি গেলে যায়, আর আমরা বলতেছে পুত্রবধূ হয়ে কয় আপনার নাতিরে আপনাকে দেখানোর সময় হয় নাই, আপনাকে দেখানো যাবে না। আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব বলেন, আমি রীতিমতো আমার পুত্রবধূর কথাগুলি শুনে আমি অপমানিত হয়েছি। আমি মোটামুটি লজ্জিত হয়ে গেছি, অপমানিত হয়েছি। রীতিমতো অপমানিত হইয়া আমি যখন আস্তে আস্তে যাইবার চাই যে আমি চলে যাবো রাগ করিয়া, এখন শৈলেও দেখতে পারি না, এক কদম আজ্ঞা এবার দুই কদম ফিসা, যাইতেও পারি না, কারণ যাইবো যে আমার মনটা কেন না তীরে না দেখে আমি যাবো। আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব বলেন, আমি তখন জোর করে আমেনার ঘরের ভিতরে দরজা ধাক্কা মেরে জোর করে যখন ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছি, হঠাৎ করে কে না কে যেন আমার ঘাড়ের মধ্যে খপ্পর দিয়ে ধরে ফেলেছে, ধরে আমাকে শিক্ষায় অন্যদিকে ছিটায় ফেলেছে। সেখানে কি আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। একদিন নয়, দুই দিন নয়, আমি ভেবেছিলাম, আমি চিন্তা করেছিলাম আমার নাতির আগমনের, শুভ আগমনের সংবাদটুকু কুরাইশের মধ্যে ছড়াইয়া দিব, পুরা গোটা জমিনের মধ্যে ছড়াইয়া পড়ব, তারা যেন আনন্দ হয়, তারা যেন খুশি হয়। এই সংবাদটুকু পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। কে যেন আমার ঘাড়ে ধরে ধাক্কা মারলো, আমি অজ্ঞান হয়ে আরো 7 দিন সময় কেটে গেছে। 7 দিন পর্যন্ত আমার জ্ঞান ফিরে আসে না। হুট জ্ঞান 7 দিন পরে যখন ফিরে এসেছে, এবার 7 দিন পরে আবার পুত্রবধূ আমেনার ঘরের নিকট আমি গিয়েছি। ইয়া বলতেছি, দেখো রে নাতি দ্বারা এবার আমার কুলের মধ্যে দেও। মক্কাতে বৃষ্টি নাই 6 মাস। আব্দুল মুতালিব ছিল কুরাইশ নেতা। কুরাইশ নেতার যে চেয়ারে বসে বিচার করতো, ওই চেয়ারের মধ্যে কোনো মানুষ বসার জন্য সাহস করত, এত বড় ইজ্জতের মানুষ ছিল কুরাইশের নেতা। সকল মানুষ একত্রিত হয়ে তার নিকট বলতেছে, নেতা আমরা শুনেছি আপনি হলেন আমাদের নেতা, আমি শুনেছি আপনার ঘরে, আপনার পুত্রবধূর ঘরে নাকি একজন নাতি এসেছে, কাজেই সেই নাতি নাকি পৃথিবীর রহমত এবং বরকত যাবতীয় কল্যাণ জমিনের মধ্যে নিয়ে এসেছে। কাজে এত রহমত এবং কল্যাণ যেহেতু নিয়ে এসেছে, আপনার নাতি, আমরা মক্কাতে 6 মাস যাবৎ কোনো বৃষ্টি নাই, এত কষ্ট করে আছি, কাজে আপনার নাতিটাকে আপনি কুলে নিয়ে একটু ইশারা দেন, নাতির কুশিলা করে আপনি আসমানের মালিকের নিকট বৃষ্টি প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল মুতালিব বলেন, এই কথা
থেকে আমার নাতি শিশু মুহাম্মদকে আমি কোলের মধ্যে জড়াইয়া নিয়েছি। আমার বয়সের জিন্দেগির যত কষ্ট ছিল আমার নাতি শিশু মুহাম্মদকে কোলের মধ্যে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া নিয়েছি। আমার মনের দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে এবং ওই শিশু নাতি মুহাম্মদকে নিয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়ায় বলেছি, ওরে আসমানের মালিক, আমার এই নাতি শিশু মুহাম্মদের উসিলা মক্কার জমিনে বৃষ্টি দিয়া দাও। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলেন, আমার এই কথাটা আমার নাতি শিশু মুহাম্মদের উসিলায় বলেছি আসমানের মালিকের নিকট। আসমানের মালিক, আমার শিশু আমার নাতি মুহাম্মদের উসিলা বৃষ্টি দিয়া দাও। ওই কথা বলতে দেরি হয়েছে, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদের সঙ্গে লা আসিয়া বলে, সবাই বলে না কেন, আসিয়া বলে জীবন দিব তবু সারব না ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আমরা বিরক্ত হয়েছেন, একটু চা পান করলাম মাঝখান দেয়া। এটা একটু চা কেন পান করি আপনারা, যে আজকে ৩-৪ মাস শুরু হয়েছে, প্রত্যেকদিন প্রোগ্রাম করতে করতে আর মাঝখানে কথা বলতে বলতে সবসময় এনার্জি ঠিক থাকে, তবে গলার অবস্থা ওইরকম হয়ে যায়। মাঝে মাঝে একটু চা পান করলে মনে হয় কণ্ঠটা একটু কি হচ্ছে। আর আপনারা ফাঁকাতে বসে রাখি না, এই জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি কালেমাটা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার 10 তলা বাড়ি আছে উত্তরা, এটা কি এলাকা, কি এলাকা? রাজাবাড়ি। রাজাবাড়ি এলাকাতে আপনার 6 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ি আছে, 5টা, হ্যাঁ কয়েকটা বাড়ির মালিক, কিন্তু মৃত্যুর সময় আপনার যদি কালেমা নসিব না হয়, কোন বাড়ির দ্বারা কোনো কাজ হবে না। 10টা গাড়ির মালিক আছেন, কোনো কাজ হবে না। বাবারে 10টা গাড়ি করেছো, গাড়িও সঙ্গে যাবে না। 5টা বাড়ি করেছো, বাড়িও সঙ্গে যাবে না। বাড়িতে কিছুই যাবে না, সঙ্গে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত মেকদার ইবনে দেশওয়ার, হযরত মেকদার বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন টাকা পয়সার রূপ দেখায়া আর কোন সুন্দরী মহিলা দেখায়া কোন কিছু দেখায়া নবীরে কত রূপ দেখানো হয়েছে, বলে আরে মুহাম্মদ কি ছাড়ো না, বললে তোমার সূর্যটা তোমার ডানা টাঙিয়ে দেবে, মক্কার সমস্ত সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে, তুমি যদি কোন লোভী হয়ে যাও সমস্ত নারীদেরকে তোমার আন্ডারে এনে দেওয়া হবে, আয়ত্ত বানিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছে, ওরে আমাকে এই সব কিছু লোক দেখে
চাইও না, এক হাতে সূর্য এনে দাও, এক হাতে চন্দ্র এনে দাও, চন্দ্র সূর্য আমার কাছে মুলুণ্ঠিত হবে, আমার কাছে ঈমানের দাম অনেক বেশি হয়ে যাবে। হাজরতে স্মরণে মেকদার ইবনে আসওয়াদ নবীজি ইয়ারমুক যুদ্ধ থেকে ফিরে আসলো, আইসা নবীজির সামনে তিনজন মেহমান আইসা গেছে। এদের সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এরকম যে কেউ কাউকে এক বেলা একজন আরেকজনকে খাওয়াবে এরকম তৌফিকটা ছিল। সুবহানাল্লাহ বলেন। তিনজন চিন্তা করে এসেছে কে কোথায় মেহমান হয়ে যাবে, কার বাড়িতে যাবে। চিন্তা ভাবনা করেছে, সবাই তো অনাহারে আছে, না খেয়ে আছে, অনাহারে থাকতে থাকতে হযরত মেকদার ইবনে আসওয়াদ বলতেছেন, আপনারা উলামায়ে কেরাম যারা হাদিস পড়েন তারা জানবেন দেখে, বুখারী শরীফের হাদিস। সে বলতেছে অনাহারে থাকতে থাকতে আমার কানেও শুনি না, চোখেও দেখি। সুবহানাল্লাহ। অনাহারে থাকতে থাকতে চোখেও দেখি না, কানও শুনি না, এমন অবস্থা। নবীজির বাড়িতে চিন্তা ভাবনা করছি কে কার সাথে মেহমান হয়ে যাব, কিভাবে যাব। কাজেই চিন্তা ভাবনা করছি লো দেখি আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে জাগির লজিং যাই। সুবহানাল্লাহ। যাইয়া দেখে নবীজির অবস্থাও তো খারাপ। আল্লাহ নবীর সামনে গিয়ে যখন হাজির হয়ে গেছে, নবীজি মেকদার ইবনে আসওয়াদকে বলতেছে আরো দুইজন বন্ধু নিয়ে আসলে কি খেদমত তোমাদেরকে করবো, যা তোমরা আমার বাড়িতে জাগির থাকো। জাগির বুঝেন আপনারা? হ্যাঁ বুঝি। আমার বাড়িতেই থাকো তোমরা, আমার ঘরেও কিছু নাই, মাঠে সরাইবে, এই দুধ দোয়াইবে, তারপরে আমার জন্য কিছু রাখবে আর তোমরা খাবে। আমার বন্ধুগণ, মেকদার ইবনে আসওয়াদ বলতেছে আমি দৌড়ে গেলাম আমার বন্ধুদেরকে নিয়ে, নবীজি আমাদেরকে দিয়ে দিয়েছে তিনটা সম্পদ, তিনটা বকরি নিয়ে গেলাম মাঠে গিয়ে বকরিগুলি চড়ে আইসা আবার বকরি ঘাস ঘুষ খাওয়ানোর পরে দেখি যে বকরির উলান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বলেন দুধ দয় আইনা দুধ আমরা পাক পাটুয়া করে আমরা নিজেরাও খেয়েছি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক পালা দুধ আমি রাইখা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্য এক পালা দুধ রেখে দিত আর বাকিটা তারা বন্ধ করে খাইত। এমনি ভাবে বেশ কিছুদিন যাচ্ছে। হঠাৎ করে একদিন শয়তান আইসা খুব পরামর্শ দিচ্ছে মেকদার। পরামর্শ দিয়ে বলতেছে যে এক কাজ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দুধটা রাখছো ওই দুধটা খাইয়া বলো।